ইন্ডিয়া পাকিস্তানের প্রতিযোগিতামূলক খেলা তো প্রায় শেষ, কারণ এখন তো ইন্ডিয়া পাকিস্তানের সাথে হেলে দুলে খেলেও জিতে যাবে। এখন আসল ব্যাটেল হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। তো চলুন এই ভিডিওতে ইন্ডিয়ান ক্রিকেটের এমন তিনটি বাবা ছেলে জুটি দেখে আসা যাক যাদের বাবারা হিট ছেলেরা ফ্লপ, এবং এমন তিনটি অস্ট্রেলিয়ান জুটি দেখে আসা যাক যাদের বাবারা ফ্লপ এবং ছেলেরা হিট। প্রথমে ইন্ডিয়া। ভারতের শচীন টেন্ডুলকারকে গড অফ ক্রিকেট বলা হয়, কারণ তিনি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন এবং সবচেয়ে বেশি সেঞ্চুরিও করেছেন। কিন্তু তার ছেলে অর্জুন টেন্ডুলকার এখনও 25 বছর বয়সে ভারতীয় ক্রিকেট টিমে জায়গা করে নিতে পারেননি। তবে তিনি আইপিএল খেলেছেন, কিন্তু পারফরমেন্স একদম খারাপ। ভারতের বড় বড় ব্যাটসম্যানের আইডল হচ্ছেন সুনীল গাভাস্কার, কিন্তু তার ছেলে রোহান গাভাস্কার তো ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছিলেন, কিন্তু 11 ম্যাচ খেলার পর ড্রপ আউট হয়ে গেছেন। রোগার বিনিও ভারতের একজন মহান ক্রিকেটার, কিন্তু তার ছেলে স্টুয়ার্ট বিনি ভারতের হয়ে কয়েকটা ম্যাচ খেলার পর ড্রপ আউট হয়ে গেছেন। এবার অস্ট্রেলিয়া। লেইল ম্যাক্সওয়েলের ছেলে গ্লেন ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়ার ইতিহাসে সেরা ফিনিশারদের মধ্যে একজন মানা হয়, কিন্তু তার বাবা লেইল ম্যাক্সওয়েল খুব একটা সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ার হয়ে। এরপর সিমন হেডের ছেলে ট্রাভিস হেড গত 2 বছরে যেগুলো অ্যাচিভ করেছে সেগুলো সারা জীবনে একজন ক্রিকেটার অ্যাচিভ করতে চায়, কিন্তু তার বাবা সিমন হেড বাম্পার ফ্লপ। পরের ব্যক্তি তো 2 জন সেরা ক্রিকেটারের বাবা, ইনি হচ্ছেন জি অফ মার্শ, আর এরা হচ্ছে তার ছেলে শন মার্শ এবং মিচেল মার্শ। শন মার্শ তার সময়ে সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যানদের মধ্যে একজন ছিলেন, আর মিচেল মার্শ তো অস্ট্রেলিয়া টি-20 দলের ক্যাপ্টেন।